হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এটা হচ্ছে উল্টো রথের দিন। তো আমরা সারাদিন যা কাজকর্ম করি নর্মালি সেগুলো করার পরে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আমরা রথ বের করেছি। এরপর রথে কলা বাতাসা এগুলো দিয়েছি। আর সবাই মিলে এখানে গুলটিকে বলছে যে এভাবে প্রণাম করতে হয়, এভাবে প্রণাম করতে হয়। আর সবাই দাঁড়িয়ে আছে। জয় গেছিলো বাইরে জিম করতে, আর ওইখান থেকে উল্টো রথ বেরিয়েছিল, সেখানেই রথে দড়ি ধরেছে। আর বাবু ছিল নিচে। আর এখানে আর পারতি করছে গুলটুর হাত ধরে, আর গুলটু বলছে নিচে রাখো নিচে রাখো। তা আমি বলছি তুমি করবে না, সেই জন্য হাসছে। তো ওর হাত ধরে করে দিয়েছে। এখন অনন্যাকে বলছে তুমি করো, মাকে বলছে তুমি করো। এবার মা আরতি করবে। আর এখানে অর্পা, শঙ্খ, অনন্যা, ঘণ্টা, কাসর ছিল নিচে আর কি। তো আনাও হয়নি, বাজানোও হয়নি। আর অনন্যা এখানে উলু দিচ্ছে, তাই দেখে মতো বুড়ি এখানে আসছে। মানে একটা আনন্দ, সেটা বোঝা যাচ্ছে। রথের মেলায় যাই বা না যাই, বা রথের কি বলবো, সেই সব অনেক লোকজন থাক বা না থাক, কিন্তু বাচ্চাদের আনন্দ ঠিক থেকেই যায়। এটা একটা আনন্দ যে, সেটা বোঝাই যায়। আর এখানে অনন্যার উলু দেওয়াতে সবাই হাসাহাসি করছে, আমরা আরও বেশি হাসাহাসি করছি। মা মা গুলটুর মতো করছে, তাই সেই জন্য আমরা অনেক হাসাহাসি করছিলাম। অর্পা বলছে যে মুতুপুরের ওইটা দেখে যতটা না হাসি পাচ্ছে, মাঠটা দেখে বেশি হাসি পাচ্ছে। তো এই তো রথের ঠাকুর বরণ করা, কি বলে এটাকে, আরতি করা হয়ে গেছে। এরপর আমরা দড়ি ধরে টানবো। আর আমাদের এই তো সব কিছু ছাদের ওপরেই হলো। সোজা রথ ছাদের ওপরে, উল্টো রথ ছাদের ওপরে। আমরা নিচে নিয়ে বেরাইনি, কারণ রাস্তাঘাট দিয়ে গাড়ি টাড়ি যায়, তো ভয় লাগে। আর আমার মেয়ে একটু এমনিতেই দুরন্ত, তো সেটা নিয়ে আমরা আরও ভয় পাচ্ছিলাম, সেজন্য আমরা রাস্তায় বের করিনি। এই তো সব কি বলবো, সব সবাই মিলে রথে ধরে টানছে। আর এই তো একা টানবে। এটা একটা স্মৃতি হিসাবেই সব কিছু আর কি ক্যাপচার করা। আমি একটু চেষ্টা করি, হয়তো ডেলি ব্লগ সেরকমভাবে করতে পারি না, কিন্তু চেষ্টা করি যে কিছু স্পেশাল মোমেন্টগুলি যাতে সারা জীবন আর কি রেখে যেতে পারি। বড় হয়ে যাতে আমার মেয়েও দেখতে পারে, আমিও দেখতে পারি যে না, ছোটোবেলাটার ওর কীভাবে কোন স্পেশাল দিনটা কীভাবে কেটেছে, সে ওইটুকুনি একটু চেষ্টা করি ধরে রাখার। আর এখানে ও ওপরে ধ্বজা টজা সব খুলে ফেলেছে। প্রথম দিনও সব খুলে ফেলেছিল, কিন্তু এতদিন কষ্ট করে ওপরের ঘরে ছিল রথ, প্রতিদিন ওপরের ঘরে এসে পুজো দেওয়া হতো জগন্নাথ দেবকে। আর এ তো হয়ে গেল রথ শেষ। সবাইকে বিলেটেড রথের শুভেচ্ছা। আর আমার এইটুকুনি ব্লগ আর এইটুকুনি স্মৃতি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর এই তো এভাবেই আমাদের কেটে গেল উল্টো রথ। আর বৃষ্টির মধ্যে আর দিদিমা ছিল, দিদিমা চলে গেছে, ছোটো মামা এসেছিলো, নিয়ে চলে গেছে। আমার মামা বাড়ি যেহেতু বাংলাদেশ, সেই জন্য দিদিমা সব অকেশনে আসতেও পারে না, আমরাও যেতে পারি না। প্রথম রথটা দিদিমার সাথে ছিল, আর উল্টো রথটা দিদিমার সাথে ছিল না। দিদিমা চলে গিয়েছিলো শনিবার দিন। আর উল্টো রথে যেহেতু বুধবার গেছে, সেজন্য অনেকদিন আগেই গেছে। আর আমি কিছু মোমেন্ট ওইখানে ক্যাপচার করে রেখেছি আমার মামার সাথে, মেয়ের সাথে। সেরকমভাবে ব্লগ